মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে বলে দিয়েছেন, এই দুনিয়ার মানুষ এটা হলো কিন্তু একটা জান্নাতের বাগান। মাহফিলগুলা হলো এগুলো একটা জান্নাতের বাগান। যতগুলা মানুষ আমরা আরামের বিছানা হারাম করে দিয়ে এই মাহফিলের প্যান্ডেলে বসে গেছি, আমরা কিন্তু জান্নাতের প্যান্ডেলের মধ্যে বসে আছি, ঠিক কিনা কোন? এই মাহফিলের মধ্যে আমরা যতক্ষণ পর্যন্ত বসে থাকবো অতক্ষণ পর্যন্ত আমার আপনার আমলনামায় শুধু নেকি লেখা থাকবে, নেকি লেখা হবে। আল্লাহর নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন হাদিস শরীফের মধ্যে বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আল্লাহর নবী বলে, দ্বীনি মজলিস হলো এত দামি মজলিস, মাজলিসু ফিকহিন, দ্বীনের একটা মজলিস 60 বছরের নফল ইবাদতের চাইতেও দামি। দ্বীনের একটা মজলিস 60 বছর নফল ইবাদতের চাইতেও দামি। সেজন্য আমরা যারা বসেছি এটা জান্নাতের বাগান। দুনিয়ার ভিতরে যতগুলি বাগান আছে সব বাগান অন্ধকার, একমাত্র কেবলমাত্র এটাই কিন্তু আলোকিত মজলিস, দামি মজলিস। এই বাগানে যতক্ষণ পর্যন্ত আপনি বসে থাকবেন, শুয়ে থাকেন বা বসে থাকেন, যেই নিয়তে থাকেন না কেন, আমার আল্লাহ প্রত্যেকটা কথা শোনার বদলতে একটা করে নেকি আপনার আমল নামায় দিবি। আমার ভাইরারি, আর একটা হাদিস শরীফের মধ্যে আসছে, আল্লাহর কিছু ভিআইপি ফেরেশতাদের গ্রুপ আছে, দল আছে, তারা কিন্তু দুনিয়াতে বিচারণ করে, সব সময় বিচারণ করতে থাকে। হঠাৎ করে দেখতে থাকে যেখানে শুধু জিকিরের মজলিস হয়, কোরআন হাদিসের কথা হয়, তাফসির মাহফিল হয়, আল্লাহর বরত্বের কথা হয়, তখন তারা ওখানে গিয়ে সুন্দর করে বেষ্টন করে দাঁড়িয়ে যায়, ঘেরাও করে দাঁড়িয়ে যায়। এবার তারা একজনের কাঁধের উপরে একজন উঠে, আর একজনের কাঁধের উপরে আর একজন উঠে, এইভাবে উঠতে 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 এক পর্যায়ে প্রথম আসমান পর্যন্ত, একবারে আল্লাহ পাকের আরশ পর্যন্ত চলে যায়। এবার মালিককে গিয়ে ডাক দেয়া বলে, প্রভু, অমুক এলাকার মধ্যে, অমুক গ্রামের মধ্যে সোনারায় কোরআনী পাড়া জামে মসজিদের উদ্যোগে বিশাল বড় মাহফিল হইতেছে, ওই মাহফিলের মধ্যে তোমার বান্দাদেরকে আর